সবারে তোর কপাল ভালো, আরে ভাগ্য ভালো নয় সেটা কি হয়? আমাকে এক দাদা প্রশ্ন করলো, এই জবা তোমাদের এরকম ডিপ সবুজ থাকে কি করে? একটু মন দিয়ে শুনবেন, তাহলে আপনার কাজে আসবে। বেশি ফুল, হ্যাঁ বেশি ফুল, কিন্তু ফুল থাকার উপায়। তাহলে গাছে যখন প্রচুর পরিমাণে আসে ফুল আর একটু ছাওয়া জায়গায় ফুলসহ থাকলে, তাহলে গাছটি রৌদ্রে তৈরি হলেও ফুলটি যখন ফোটে একটু ছাওয়াযুক্ত স্থানে থাকলে ফুলের লাস্টিংটা বৃদ্ধি পায়। জবা গাছের মাটি অতিরিক্ত হালকা থাকলে জলের চিন্তা করতে হয়। হ্যাঁ, জল কম দেওয়ার চিন্তা করতে হয়, বেশি দিলেই জল ধরবে। এঁটেল মাটির মধ্যে গাছ করলে কখনোই বড় টবে নয়। ওষুধ আর খাদ্য দুটো জিনিস জানলেই খুব ভালো গাছের রং এবং গাছকে শক্তিশালী রাখা যাবে। আচ্ছা, বলতে পারবেন জবা গাছে কোন খাদ্যটা বেশি ভালোবাসে? লিকুইড তরল খাদ্য না বানানো শুকনো খাদ্য? আমরা ভাবিটা কি গোড়ায় কেসিং আছে কিনা? কেসিংটা কোনো সমস্যা নয়, শুধু জানতে হবে এই মাটির সঙ্গে কেসিং কিনা। অর্থাৎ কেসিংয়ের ভেতরে যদি কোকোপিট যুক্ত হয় তাহলে কিন্তু গাছটির সমস্যা, নইলে কিন্তু নয়। অর্থাৎ মাটির এই যে কেসিংটা রয়েছে এটি যদি আপনার মাটি দেওয়া থাকে তাহলে কেসিংটা খুব ভালো। কেসিং শুদ্ধ গাছ যখন রোপণ করা হয় এই কোকোপিটটি ধুয়ে ফেলে দেওয়া হয়। সেটা যদি ধুয়ে ফেলে দেওয়া না হয়, সেই গাছ যদি আপনি কেনেন তাহলে কিন্তু ভেতরের যে কোকোপিটটা রয়েছে সেটা ধুয়ে ফেলতে হবে। জবা গাছে স্প্রে খাদ্য গাছে খুব ভীষণ পছন্দ করে। অর্থাৎ 19-19 20-20 কোনো একটা স্প্রে খাদ্য আপনারা দিয়ে যাবেন, খুব ভালো হবে। লিটারে 2 গ্রাম করে মাঝে মধ্যেই। গাছের গোড়াতে নাইট্রোজেন খাদ্য দিলে গাছটি খুব সহজেই সুন্দর হয়ে যাবে। পরবর্তী অবস্থায় সেই গাছটিকে ভালো রাখতে পারবেন তো, সেই চিন্তাটা করে আপনাকে দিতে হবে। অর্থাৎ জৈব সারের ভাগটা বেশি থাকতে হবে। 6 রকম হলে 2 রকম নাইট্রোজেন সার থাকতে হবে। সেটি সদ্য শুকনো নয়, কারণ জবা গাছ খাদ্য খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু বানানো খাদ্য এবং বেশি পরিমাণে পছন্দ করে, কিন্তু আপনাকে সেটা বানিয়ে দিতে হবে। কিছুটা মাটির সাথে যদি আপনি আলাদাভাবে সম পরিমাণে 6 রকম জৈব 2 রকম নাইট্রোজেন 8 রকম মেখে রেখে দেন, সেটা 7 দিন পর দিতে থাকেন। ওই মেখে রাখার পরে একটু জলে ছিটে দিয়ে রাখবেন, 7 দিন পর দিতে থাকেন, সেটি খুব ভালো হবে। গাছের গোড়াতে তরল খাদ্য দিতে গেলে অনেক বেশি বেশি নয়, একদম পাতলা করে দিয়ে যাবেন, সপ্তাহে 1বার 2বার। গাছের মধ্যে যখন লালচে লালচে ভাব আসবে জানতে হবে ওই সময়টার জন্য একটু ফুলকুঁড়ি কম নিতে হবে। অর্থাৎ কুঁড়িটি পিঞ্চ করতে হবে, গাছের ডোগাটি পিঞ্চ করতে হবে, আর খাদ্যের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। দেখবেন আপনার গাছটি